আমরা বড় গলায় দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু নবীর আদর্শ কি আমাদের ভিতর আছে? কোথায় গেল নবীর আদর্শ? নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। রমজান বিদায়ের পথে, শেষ দশকের সূচনা হতে যাচ্ছে, এখন আমাদের ভিতরে পরিবর্তন নাই। ইবাদত বন্দেগী করার আগ্রহ, স্পৃহা কিছুই আমাদের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এই শেষ দশকের ভিতর একটি গুরুত্বপূর্ণ রজনী আছে, যার নাম হচ্ছে লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হলো মর্যাদা। লাইলাতুল কদর মানে মর্যাদার রাত, মর্যাদার রজনী। এই লাইলাতুল কদরের নামে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে একটি সূরা নাজিল করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই জানেন, অনেকেই তেলাওয়াত করতে পারেন সূরাতুল কদর। আমি মাত্র তেলাওয়াত করেছি। লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করেছেন। এই সূরাতুল কদর নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা সুনানে কুবরার ভিতরে আসছে। আন মুজাহিদ ইবনে জাবরিল মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ذكر رسول الله صلى الله عليه وسلم رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله 80 سنة। মুজাহিদ ইবনে জাবরিল মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলতেছিলেন, ও প্রাণের সাহাবীরা, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক গোলাম ছিল, যেই আল্লাহর গোলাম একাধারে 80 বছর পর্যন্ত জিহাদের ময়দানে সময় কাটিয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? 80 বছর। আরে আমরা তো 80 বছর হায়াতি পাইনি। আর আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এক গোলাম ছিল, এই আল্লাহর গোলাম 80 বছর পর্যন্ত শুধু যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছে, জিহাদের ময়দানে সময় কাটিয়েছে। আল্লাহর যেই বান্দা যুদ্ধের ময়দানে 80 বছর শুধু যুদ্ধের ময়দানে সময় কাটিয়েছে, এই বান্দার আমলনামায় অন্যান্য নেকি আছে না নাই? ওই বান্দার আমলনামায় তো আরো অসংখ্য গণিত নেকি আছে। তাহলে কল্পনা করে দেখেন ওই ব্যক্তির আমলনামায় কি পরিমাণ নেকি ছিল। আল্লাহর নবী বলেন, ফাআজিবাল মুসলিমুন। আল্লাহর নবীর এই ঘটনা বর্ণনা করার পর মুসলমানরা আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, যে একটা মানুষ যদি 80 বছর শুধু জিহাদের ময়দানে সময় কাটায়, তাহলে তার আমলনামায় কতই না নেকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যেন চিন্তা না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়া সূরাতুল কদর নাজিল করেছে। সুবহানাল্লাহ। সুনানে কুবরার বর্ণনা, সুনানে বাইহাকির ভিতরেও বর্ণনা আসছে। وعن علي بن عروة رضي الله تعالى عنه أنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم 4 من بني إسرائيل عبدوا الله 80 عاما لم يعصوا طرفة عين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে 4 আল্লাহর বান্দা ছিল। কয়জন? বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলার 4 বান্দা ছিল, যারা একাধারে 80 বছর পর্যন্ত আবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। লাম ইয়াসু তরফাতাইন, 80 বছরের ভিতরে চোখের এক
পলক পরিমাণ সময়ও অন্যায় কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো 1 সেকেন্ডেরও গ্যারান্টি দিতে পারি না। আমাদের জীবনের 1টা সেকেন্ড গ্যারান্টি দিতে পারি না যে 1 সেকেন্ডের ভিতরে কোনো গুনাহ নাই। অথচ পয়গম্বর বলেন, বনি ইসরাইলের ভিতরে আল্লাহর এমন একটার গোলাম ছিল যারা 80 বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই। চোখের একটা পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই। অর্থাৎ যাদের জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ফাআজিবাতিল উম্মাতু, নবীর মুখে ঘটনা শ্রবণ করার পর উম্মত আশ্চর্য হয়ে গেল, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে 80 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, জীবনে কোনো গুনাহ করে নাই। তাহলে তারা আল্লাহ তাআলার কাছে কতটা দামি। অতএব উম্মতে মুহাম্মাদী তথা সাহাবায়ে কেরাম চিন্তা করলো, মনে হয় জান্নাতে যাওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা থাকবে না। জান্নাত মনে হয় অন্য অন্য নবীর উম্মত কামাই করে নিয়ে যাবে। আমাদের জন্য মনে হয় জান্নাতের কোনো স্থান বরাদ্দ থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আমাদের হায়াত তো 80 বছরও আমরা হায়াত পাই না। আর তারা 80 বছর ধরে শুধু ইবাদত বন্দেগী করেছে, 80 বছরের ভিতরে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার গোটা উম্মতের জন্য সুসংবাদ দিয়ে সূরাতুল কদর নাজিল করেছে। ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনী আছে। ওই সূরাতুল কদরের ভিতরে একটা রজনীর কথা আছে। ওই রজনীর মর্যাদা কত! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিছে। এই যে বনি ইসরাইলের ভিতরে 4 আল্লাহর গোলাম 80 বছর ধরে শুধু আল্লাহর হুকুম পালন করেছে, 80 বছরের ভিতরে কোনো গুনাহ করে নাই, 80 বছর ইবাদত বন্দেগী করে তাদের আমলনামায় যে পরিমাণ নেকি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর নামের এক রজনী নাজিল করেছেন। ওই রজনীতে আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য তার চেয়ে বহু গুণে নেকি বেশি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ওই যে 80 বছর ধরে বনি ইসরাইলের আল্লাহর গোলামের ইবাদত বন্দেগী করেছে, 80 বছরের ভিতরে গুনাহ করে নাই। এই 80 বছর ইবাদত বন্দেগী করে যে পরিমাণ নেকি অর্জন করেছে, আল্লাহ বলেন লাইলাতুল কদর নামের এক রজনীতে যদি তোমরা আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ ওই 80 বছরে যে পরিমাণ নেকি অর্জন করেছে তার চেয়েও বেশি সব তোমাদের আমলনামায় দিয়া দিব। এই লাইলাতুল কদরে সূরাতুল কদর নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে, ও দুনিয়ার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার গোলামেরা, আমি এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদরে। বলতে পারেন, হুজুর সারা জীবন শুনি আসলাম কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে 23 বছর ব্যাপী। কয় বছর ব্যাপী? অথচ আপনি কোরআন দিয়ে আলোচনা করতেছেন আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। কি সমাধান? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালাল কুরআনা ফি লাইলাতিল কদরি মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে একসঙ্গে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে গোটা কোরআনকে একসঙ্গেই নাজিল করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা
গোটা কোরআনকে এক সঙ্গেই নাজিল করেছে। সুম্মা নাযালা মুফাসসালা, আল্লাহ নবী বলেন সুম্মা নাযালা মুফাসসালা বিহাসবিল ওয়াকা'i ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী বলেন যে প্রথমে তো কোরআন, গোটা কোরআন একসঙ্গে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে। দুনিয়ার আসমানে কোরআনুল কারীম নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে 23 বছর ব্যাপী ধীরে ধীরে আস্তে আস্তে গোটা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে এক রাতে, আর 23 বছর ব্যাপী যে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে দুনিয়ার প্রথম আসমান থেকে আল্লাহর নবীর উপরে সরাসরি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে 23 বছর ব্যাপী, আর লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে এক রজনীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন এই কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও পয়গম্বর আপনি জানেন লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের কি মর্যাদা, লাইলাতুল কদরের কি দাম, এটা কি আপনি জানেন? আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহ তাআলাই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর সাধারণ কোন রজনী নয়, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কয় হাজার মাস? 1000 মাস। হিসাব করে দেখছেন কত বছর হয়? 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর, 83 বছর 4 মাস। তাহলে দেখেন আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাহলে এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস তথা 83 বছর 4 মাস অপেক্ষা উত্তম হচ্ছে এই এক রজনী। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, এই লাইলাতুল কদরে আসমান থেকে জিবরিল আমিন দুনিয়ার জমিনে পদার্পণ করে, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু জিবরিল আমিন নয়, জিবরিল আমিন ফেরেশতাদের একটা জামাত নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সব ধরনের কল্যাণ, সব ধরনের বরকত এবং সব ধরনের রহমত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করে। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সবে সাদেক পর্যন্ত, সাহারির পূর্ব মুহূর্ত পর্যন্ত জিবরিল আমিন সহ ফেরেশতাদের একটা জামাত উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে কি পাওয়া যায়? ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। প্রাণের ভাইয়ের আমার, হাদিসের ভিতরে আসছে আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة। আল্লাহ নবী বলেন লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায়, এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আমিন ফেরেশতাদের একটা জামাতের ভিতরে আগমন করে। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, দুনিয়ার জমিনে লাইলাতুল কদরে যারা বসে দাঁড়িয়ে অথবা যে যেভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করে
আল্লাহ তাআলার গোলামি করে তাদের প্রত্যেকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম, যখন আমার উম্মতেরা গোটা রমজান আমার হুকুম আল্লাহ তাআলার হুকুম পালন করলো, লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করলো, গোটা মাস রমজান মাস পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করার পরে যখন ঈদগাহর ময়দানে আসে, আল্লাহর নবী বলেন বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে উম্মতে মুহাম্মাদীদের নিয়ে গর্ব করে বলতে থাকে ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়া ফা'মালাহু, ও আমার ফেরেশতারা যেই শ্রমিক মালিকের হুকুম ঠিকমতো পালন করে ওই শ্রমিকের পারিশ্রমিক কি হতে পারে তোমরা বলো। ক্বালু, ফেরেশতারা বলে আয় রব আজরুহু আইওয়াফা, যেই শ্রমিক মালিকের হুকুম পরিপূর্ণভাবে পালন করে ওই মালিকের জন্য উচিত শ্রমিককে পরিপূর্ণভাবে পারিশ্রমিক দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা শোনো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, ও ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার জামালিয়াতের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম করে বলছি ও ফেরেশতারা শোনো, লাউজি পান্নাহুম, আমার যেই সকল গোলামেরা গোটা রমজান মাস আমার হুকুম পালন করলো, লাইলাতুল কদরে আমার হুকুম পালন করলো, ওই লোকগুলা যখন ঈদগাহর ময়দানে আসে এবং আমি আল্লাহর কাছে যখন দোয়া করে লাউজি বান্নাহুম, আমি সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াকাদ গফারতু লাহুম, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা ইরজিউ মাগফুরান লাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তোমরা এখন যদি ঘরে ফিরে যাও ঈদগাহর ময়দান থেকে সম্পূর্ণভাবে নিষ্পাপ হিসাবে তোমরা ঈদগাহর ময়দান থেকে বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ একটা রজনীর নাম হচ্ছে কি লাইলাতুল কদর। প্রাণের ভাইরা আমার, এই লাইলাতুল কদর কবে হবে, লাইলাতুল কদর কবে হবে এ ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর খুঁজো রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে। লাইলাতুল কদর কোন জায়গায় খুঁজতে হবে? রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে আল্লাহর নবী লাইলাতুল কদর খুঁজতে বলছেন। প্রাণের ভাইরা আমার, রমজানুল মুবারকের শেষ দশকের ভিতরে রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সঠিক সংখ্যা আমাদের নবীকে জানানো হয়েছিল, পরবর্তীতে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। হাদিসের ভিতরে ঘটনা আসছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر, আল্লাহর নবী একদিন আমাদের সামনে বের হলেন লাইলাতুল কদরের সঠিক তারিখের ব্যাপারে সংবাদ দেওয়ার জন্য। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, দুইজন সাহাবী, দুইজন ব্যক্তি, দুইজন মুসলমান ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওয়াকাদ উনসিতুহা, এই কারণে আমার অন্তর থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটাকে ভুলিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম ঝগড়া বিভেদ কতটা খারাপ জিনিস, যেই ঝগড়া বিভেদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সঠিক সংখ্যাটা আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর যদি পাইতে চাও তাহলে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীতে খোঁজো। শেষ দশকের
বেজোড় রজনীতে লাইলাতুল কদর খুঁজো। এখন বলতে পারেন, তো লাইলাতুল কদরের সঠিক সংখ্যা, সঠিক তারিখ যদি বলে দেওয়া হতো তাহলে তো ভালো হতো, মানুষ একটু ইবাদত বন্দেগী করতে পারত। প্রাণের ভাইরা আমার, লাইলাতুল কদরের সঠিক তারিখ কেন জানানো হয় না? এর পিছনে কয়েকটা কারণ। এক নাম্বার কারণ, লাইলাতুল কদরের সঠিক তারিখ না জানানোর কারণে আমরা এক রজনীকে পাওয়ার জন্য আমরা আরো 9টা রজনী ইবাদত বন্দেগীর সুযোগ পাইতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতের পরিমাণ যেন বেশি হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সঠিক তারিখটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। আর একটা কারণ এটাও হতে পারে, লাইলাতুল কদরের সঠিক তারিখ যদি জানা যেত, মানুষ যদি জানতো, তাহলে কিছু মানুষ এমন ছিল যারা সারা বছর ইবাদত বন্দেগী করতো না, শুধুমাত্র লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করে জীবনের সব গুনাহগুলো মিটিয়ে দিত। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা সারা বছর ইবাদত বন্দেগী করেছে, কিন্তু লাইলাতুল কদরের দিন হঠাৎ করে লাইলাতুল কদরের রাত্রে অসুস্থ হয়ে গেছে, তখন ওই লোকটার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যেত। তাহলে সারা বছর যেই বান্দা আল্লাহর হুকুম পালন করেছে সে লাইলাতুল কদরের হক থেকে বঞ্চিত হতো, আর যেই ব্যক্তি সারা বছর আল্লাহর হুকুম পালন করে নাই সে লাইলাতুল কদরের মর্যাদা নিয়ে বাড়ি ফিরে চলে যেত। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে লাইলাতুল কদর নির্দিষ্ট এক রজনীতে নয়, লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে বেজোড় রজনীতে ইবাদত বন্দেগী করতে হবে। আর সারা বছর যে ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে ওই ব্যক্তি লাইলাতুল কদর তার পক্ষে পাওয়া সম্ভব। সারা বছর যে ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে তার পক্ষেই শেষ দশকের বেজোড় রজনীতে ইবাদত বন্দেগী করা সহজ। আর যে ব্যক্তি সারা বছর ইবাদত বন্দেগী করতে পারে না, ওই ব্যক্তি লাইলাতুল কদর উপলক্ষে রমজানুল মুবারকের শেষ দশকেও ইবাদত বন্দেগী করার সুযোগ পায় না। এই জন্য প্রাণের ভাইরা আমার, এই লাইলাতুল কদর উপলক্ষে আমরা কি আমল করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি মাযা আকুল। ও পয়গম্বর, যদি আমি জানতে পারি কোন রজনী লাইলাতুল কদর হবে তাহলে আমার কি আমল হবে? লাইলাতুল কদর উপলক্ষে আমি কি আমল করতে পারি? আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, লাইলাতুল কদর উপলক্ষে তুমি একটা দোয়া আল্লাহর কাছে সব সময় বেশি বেশি করবা। ওই দোয়াটা হলো, ওয়াকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। সরাসরি হাদিসের ভিতরে এই দোয়াটা আসছে, আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব, একেবারে সহজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব লাইলাতুল কদরের রজনীতে। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরে এই দোয়াটা মুখস্থ করতে নাও পারে, এই দোয়ার মূল সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। বাংলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রব্বুল আলামিন, জীবনে বহুত গুনাহ করেছি, হাজার রকমের গুনাহ আমি করেছি আল্লাহ, সমস্ত গুনাহের থেকে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। যারা আরবিতে পারবেন না তারা কমপক্ষে বাংলায় হলেও আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার আমার নবী কি করেছেন? শেষ দশকে ইতিকাফ করেছেন। প্রাণের ভাইরা আমার, লাইলাতুল কদর যদি আপনি পাইতে চান তাহলে শেষ দশকে ইতিকাফ করতে হবে। কি করতে হবে? হাদিসের ভিতরে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম।
আল্লাহর নবী প্রতি রমজানে শেষ দশকে 10 দিন করে ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আমুল্লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা, যেই বছর নবীর ইন্তেকাল হয়ে গেল ওই বছর আল্লাহর নবী 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম মাঝের দশকে আল্লাহর নবী ইতিকাফ করেছেন। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে, পয়গম্বর মাঝের দশকের ভিতরে আপনি লাইলাতুল কদর পাবেন না, লাইলাতুল কদর পেতে হলে শেষ দশকে আপনার ইতিকাফ করতে হবে। শেষ দশকে যারা ইতিকাফ করবে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া কি একেবারে সহজ। ইতিকাফ মানে আল্লাহর ঘরে 24 ঘন্টা থেকে ইবাদত বন্দেগী করা। তো যেই ব্যক্তি 10 দিনের জন্য ইতিকাফে বসলো সে তো ইবাদতের পথেই আছে, অতএব ওই ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য প্রাণের ভাইরা আমার, শেষ দশকে ইতিকাফ করতে হবে। আল্লাহর নবী সারা জীবনে ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরাও ইতিকাফ করেছেন। আল্লাহর নবীর স্ত্রীরাও কি করেছেন? ইতিকাফ করছেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইতাকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আইয়াম, আল্লাহর নবী 10 দিন ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফা, আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত, যতদিন আল্লাহর নবী জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর নবী 10 দিন করে ইতিকাফ করছেন, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সুম্মা তাকাফা আজওয়াজুহু, আল্লাহর নবীর স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ করেছে। আমরা অনেকে মনে করি ইতিকাফ মনে হয় শুধুমাত্র পুরুষের জন্য, বিষয়টা তা না। ইতিকাফ কিসের জন্য? নারী পুরুষ সকলের জন্য। পুরুষে ইতিকাফ করবে মসজিদে, মসজিদের ভিতরে পুরুষে ইতিকাফ করবে, আর নারী ইতিকাফ করবে ঘরের কিনারায়। পুরুষের জন্য হলো মসজিদ, নারীর জন্য ঘরের কিনারা। এই জন্য আজকে মাগরিবের পর থেকে আপনার ইতিকাফ শুরু, শেষ দশকের শুরু হবে মাগরিবের আজানের পর থেকে। এই জন্য আমরা যারা ইতিকাফ করতে চাই আমাদেরকে ইতিকাফে বসতে হবে আজকে মাগরিবের আগ থেকে। মাগরিবের আগ থেকে এসে কি করতে হবে? মসজিদে হাজির হতে হবে। প্রাণের ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা ইতিকাফ করবে তাদের কি লাভ? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, কয়দিন? একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা, ওই ব্যক্তির মাঝে তথা ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, 10 দিন না, 10 দিন তো আরো দূরের কথা। আল্লাহর নবী বলেন মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক ব্যবধান এবং দূরত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহর নবী বলেন কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, খন্দক কাকে বলা হয় তোমরা তো জানো না। খন্দক হলো আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব, এতটুকু দূরত্বকে এক খন্দক বলা হয়। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে নিয়ে, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা ব্যবধান আছে, কুল্লু খানদাকিন আবাদু মা
মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান এবং জমিনের মাঝে যতটা দূরত্ব, এই দূরত্বকে কি বলা হয়? এক খন্ড। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এই আসমান এবং দুনিয়া, আসমান এবং জমিনের মাঝে যতটা পার্থক্য, যতটা দূরত্ব, এর চেয়ে 3 গুণ বেশি দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম কতটা দূরে চলে যাবে কল্পনা করা যায়? দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এর 3 গুণ দূরত্ব ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করলেন? একদিন। তাহলে আমরা যদি 10 দিন ইতিকাফ করি, 3 × 10 = 30 খন্ড একজন ইতিকাফকারীর মাঝে এবং জাহান্নামের মাঝে কতটুকু দূরত্ব সৃষ্টি হয়? বলে 10 খন্দক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। প্রত্যেক খন্দকের দূরত্ব কতটুকু? দুনিয়া থেকে আসমানের মাঝে যতটুকু দূরত্ব। কল্পনা করা যায় এত ফজিলতের কাজ, এরপরেও দেখবেন ইতিকাফকারী মুসল্লিদের বড় অভাব। যদি বলা হয়, চাচা আপনার বয়স তো শেষ দিকে, আপনি একটু ইতিকাফ করেন। হুজুর আমারে দিয়ে হবে না, এই কাজ আমারে দিয়ে হবে না, ব্যস্ততার শেষ নেই। মুসলমান ভাইরা আমার, তার মানে এই সমস্ত নেকি আমরা চাই না, নেকি আমাদের দরকার নেই। জাহান্নাম থেকে আপনার আমার মাঝে দূরত্ব হয়ে যাবে, তাও কেমন যেন একটা ভাব আমরা চাই না। এই জন্য স্বেচ্ছায় মসজিদের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ না, স্বেচ্ছায় ইতিকাফ করতে হবে। ইতিকাফ এটা হচ্ছে ফরজে কিফায়া। আপনি যদি ইতিকাফ এই মসজিদের পক্ষ থেকে একজন মুসল্লিও যদি ইতিকাফ না করে, প্রত্যেকটা মুসল্লি গুনাহগার হবে। আবার একজন মুসল্লিও যদি ইতিকাফ করে, প্রত্যেকটা মুসল্লির হক আদায় হয়ে যাবে। অনেক মসজিদে ইতিকাফকারীকে পাওয়া যায় না, পরে মসজিদ কমিটি কি করে? টাকার বিনিময় লোক ভাড়া করে ইতিকাফে বসায়। আছে না নাই? মসজিদ কমিটি গুনার থেকে বাঁচার জন্য যদি লোক ভাড়া করে বসায়, গুনাহ থেকে মসজিদ কমিটি বেঁচে গেল, কিন্তু আপনি জীবনে কি অর্জন করলেন? আপনি 10 দিন ইতিকাফের বিনিময় যে আপনি নিলেন, আপনি আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? কথা বোঝেন নাই? যারা এই কাজ করে, 10 দিনে ইতিকাফে বসে, এরপরে মসজিদ কমিটির কাছ থেকে কি নেয়? টাকা নেয়। টাকার বিনিময়ে যারা ইতিকাফে বসবে, ওর আমল নামায় চুল পরিমাণও নেকি হবে না, চুল পরিমাণও কি হবে না। অথচ আল্লাহর নবী বলেন ইতিকাফ করা কতটা সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যারা ইতিকাফকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। আচ্ছা, মসজিদে যে ইতিকাফ করে সে কি গুনাহ করতে পারে? মসজিদে বসে 10 দিনে গুনাহ হয়? ইবাদত বন্দেগী হয় না? কোনো গুনাহর কোনো সিস্টেমই নাই। তো আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুদ দুনুব, ইতিকাফকারী সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকে। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর নবী বলেন, একজন মুসল্লি মসজিদের ভিতরে ইতিকাফে বসলো, ইতিকাফে বসার কারণে অনেক নেক কাজ করার সুযোগ পায় নাই। উদাহরণস্বরূপ, রসুলপুর মাদ্রাসায় জানাজা হচ্ছে, এই লোকটা যদি ইতিকাফে না বসতো তাহলে জানাজায় যাইতো। অথবা অমুক এলাকার ভিতরে বড় কোনো দ্বীনি কাজ হচ্ছে, ওই লোকটা দ্বীনি কাজে যেতে পারতেছে না, কেন? সে মসজিদে ইতিকাফে আছে। আল্লাহর নবী বলেন, ইতিকাফকারী ইতিকাফে না বসে মসজিদের বাহিরে যত ধরনের নেক আমল করার সুযোগ সে পেত, ওই নেক আমল করার কারণে যে পরিমাণ নেকি তার আমল নামায় হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীর আমল নামায় তার চেয়ে বহু গুণে বেশি নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি মসজিদে ইতিকাফে থাকার কারণে অনেক ভালো কাজ করতে পারতেছেন না, কিন্তু বাইরে থাকলে কি করতেন? অনেক ভালো কাজ করতেন।
আল্লাহ নবী বলেন, তুমি যত প্রকারের ভালো কাজ করতা, ওই ভালো কাজ করার সব তুমি ইতিকাফে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমরা ইতিকাফ করতে রাজি আছি তো? রাজি আছি? প্রত্যেকের নিয়ত থাকা দরকার যে আমি ইতিকাফ করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান যেহেতু শেষ দিকে, সাদাকাতুল ফিতির সম্পর্কে কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাতুল ফিতির এটা কেন ওয়াজিব করেছেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। পয়গম্বর বলেন সদকায়ে ফিতির ওয়াজিব হওয়ার কারণ হলো রোজাদারের জীবনের গুনাহকে দূর করার জন্য, তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। পয়গম্বর বলেন রোজাদার জীবনে তার অনেক গুনাহ হয়ে যেতে পারে, রোজাদারের জীবনে টুকটাক যে গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর নবী সদকায়ে ফিতরের ব্যবস্থা করছে। আপনি রোজা রেখে আপনার যদি রোজার ভিতরে কোনো ত্রুটি থাকে, ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের লক্ষ্যে সদকায়ে ফিতরের বিধান। ফরজ নামাজের পরিপূর্ণতা প্রদানের জন্য নফল নামাজের ব্যবস্থা আছে, তো রোজার ঘাটতি পূরণের জন্য কি আছে? সদকায়ে ফিতর। আল্লাহর নবী আরো বলেন, তু'মাতান লিল মাসাকিন, মিসকিনের পেটে যেন খাবার যায়, মিসকিনের পেটে যেন খাবার যায়, এই জন্য সদকায়ে ফিতরের বিধান করা হয়েছে। আমরা অনেকে সদকায়ে ফিতর আদায় করি, তবে কখন? ঈদের দিন, অথবা অনেকে ঈদের নামাজের পরেও সদকায়ে ফিতর আদায় করে। আল্লাহর নবী বলেন সদকায়ে ফিতর আদায় করতে হবে কবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদগার ময়দানে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সবচেয়ে ভালো হলো এই রমজান মাসের ভিতরে সদকায়ে ফিতর আদায় করে দেওয়া। আচ্ছা, সদকায়ে ফিতর এটা গরিবের হক, তো গরিবের হক, আপনার ভালো পোশাক পরতে মন চাচ্ছে, ভালো খেতে মন চাচ্ছে, আপনি ঈদ উপলক্ষে কত ধরনের কেনাকাটা করছেন, গরিবেরও তো মনে চায়। এখন আপনি ঈদের পরে, ঈদের নামাজের পরে আপনি তাকে সদকায়ে ফিতরের টাকা দিলেন, এই টাকা দিয়ে সে কি করবে? এই টাকা তার কোনো কাজে আসবে? কাজে আসলেও তার মনের ভিতরে যে একটা ঈদ উদযাপনের যে একটা আনন্দ, এই আনন্দ কিন্তু গরিব পাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন সদকায়ে ফিতর দুই কারণে ওয়াজিব করা হয়েছে। এক নাম্বার রোজাদারদেরকে পবিত্র করার জন্য, দ্বিতীয় নাম্বার গরিবের পেটে যেন খাবার যায়, গরিব যেন ধনীদের সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন পালন করতে পারে। এজন্য সদকায়ে ফিতর আমরা রোজার ভিতরে দিয়ে দিব। সদকায়ে ফিতরের ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে, ধারণাগুলো আপনারা অনেকেই জানেন না, আপনাদেরকে আমি বিষয়টা বুঝাই। আমাদের দেশে একটি সম্প্রদায় আছে, নাম হলো আহলে হাদিস। কি সম্প্রদায়? আহলে হাদিস। এই আহলে হাদিস সম্প্রদায় সব সময় এক লাইন বেশি বোঝে। কয় লাইন বেশি বোঝে? এই আল্লাহর নবীর চেয়েও এরা বেশি বোঝে। এদের ভাবটা এমন যে আল্লাহর নবী যদি জীবিত থাকতো, নবীর চেয়েও এক লাইন এরা কেমন জানি বেশি বোঝে। এদের ভাব এরকম। এই জন্য আহলে হাদিস মৌলবীর অভাব আমাদের বাংলাদেশে নাই। অসংখ্য গণিত আহলে হাদিস মৌলবী আছে। খবরদার, আহলে হাদিস মৌলবীর খপ্পরে পড়বেন না, সাবধান। আহলে হাদিস মৌলবীর খপ্পরে যদি পড়েন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আহলে হাদিস মৌলবীর খপ্পরে যদি পড়েন, স্ত্রী দিয়েছেন 3 তালাক, ওদের কাছে যাবেন, কোনো তালাক হয় না, 1 তালাক হয়েছে, যাও। হারাম স্ত্রী নিয়ে সারা জীবন সংসার করবেন, ওই মৌলবীর ফতুয়ায়, কিন্তু সারা জীবন গুনাহ হবে কার? আপনার। এই জন্য সাবধান। এই আহলে হাদিস সম্প্রদায় বলে সদকায়ে ফিতর টাকা দিয়ে দিলে নাকি আদায় হবে না। এদের যুক্তি কি? এদের যুক্তি হলো নবীর জামানায় খাদ্য দিয়ে সদকায়ে ফিতরের কথা আসছে, হাদিসে আসছে। আল্লাহর নবী বলেন
ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্রি সাআন মিন তামারিন সাআন মিন শাঈরিন। হাদিসের ভিতরে খাদ্যের কথা আছে, গমের কথা আছে, জবের কথা আছে, খেজুরের কথা আছে, কিশমিশের কথা আছে, পনিরের কথা আছে। হাদিসের ভিতরে কয়টা জিনিস দিয়ে সদকায়ে ফিতর দেওয়ার কথা আছে? 5টা জিনিস দিয়ে সদকায়ে ফিতর দেওয়ার কথা আছে। এটা আমরা অস্বীকার করি না, এটা আমরা স্বীকার করি, বরং এই কথা আমরা জনগণকে উদ্বুদ্ধ করি যে সাহাবায়ে কেরাম 5 জিনিস দিয়ে সদকায়ে ফিতর আদায় করেছেন। যারা গরিব ছিলেন তারা গম দিয়ে, যারা আরেকটু ধনী ছিলেন তারা জব দিয়ে, যারা আরেকটু ধনী ছিলেন তারা খেজুর দিয়ে, এর চেয়ে বেশি ধনী যারা ছিলেন তারা কিশমিশ দিয়ে, সবচেয়ে ধনী সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা পনির দিয়ে সদকায়ে ফিতর আদায় করেছে। এটা তো নবীর স্পষ্ট হাদিস। তাহলে আসুন, আল্লাহর নবীর জামানায় সদকায়ে ফিতর খাবার দিয়ে, খাদ্য দিয়ে দিতে বলা হয়েছে বিশেষ এক কারণে। কারণ কি? কারণটা হলো নবীর জামানায় মানুষের অবস্থা এমন ছিল, আপনারা জানেন আল্লাহর নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। আমাদের এই জামানায় ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধা লাগে? লাগে না। তো রসুলের জামানায় খাবারের খুব অভাব অনটন ছিল, যার কারণে খাবারটাই ছিল ওই জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা খাবার দিয়ে সদকায়ে ফিতর আদায় করো। আমাদের এই বাংলাদেশেও তো 50 বছর আগে মানুষ গাড়ি বাড়ির ফিকির করতো না, পেটে ঠিকমতো একটু খাবার দিতে পারলেই বাঁচত। আমাদের গ্রামে এমনও হাজারো নজির আছে, এরকমের বিঘাকে বিঘা জমিন দিয়ে দিছে সামান্য কিছু চাউলের বিনিময়ে। 1 মণ চাউলের বিনিময় একজনের নামে জমি লিখে দেয়। এই জাতীয় রেকর্ড আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। 50 বছর আগে মুরব্বীরা খাবারের জন্য নিজের জমি লিখে দিত। তাহলে খাবারের অভাব অনটন রাসূলের জামানায় খুব বেশি ছিল। এই জন্য আল্লাহর নবী বলছেন তোমরা সদকায়ে ফিতর খাবার দিয়ে আদায় করো। এই জামানায় মানুষের কিন্তু যত গরিব হোক খাবার নিয়ে অত টানাটানি নাই। তাহলে আল্লাহর নবী সদকায়ে ফিতর খাবার দিয়ে দিতে বলছেন কেন? যা দিয়ে গরিবের উপকার বেশি হয়। এই জামানায় সদকায়ে ফিতর যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে গরিবের উপকার সবচেয়ে বেশি হবে। এখন আপনি দিলেন গম, আরেকজনে দিল গম, আরেকজনে দিচ্ছে গম, ওই লোকটা গম দিয়ে কি করবে? তার তো এখন নগদ 500 টাকা হলে সন্তানদের একটু ঈদ উপলক্ষে একটু ভালো কিছুর ব্যবস্থা করতে পারে, কারণ আপনি গম দিয়ে বসে রাখছেন। এখন সে গম কি করবে? বিক্রি করবে। এই তাল বাহানা করার সময় আছে? এই জন্য অত বেশি বুঝেন না। বেশি বোঝা কিনা ভালো না। আল্লাহর নবী এমন জিনিস দিয়ে সদকায়ে ফিতর দিতে বলছেন যার দ্বারা গরিবের সর্বাধিক সবচেয়ে বেশি চাহিদা পূরণ হয়। এই জামানার দিকে যদি আমরা তাকাই তাহলে টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করলে গরিবের হক, গরিবের চাহিদা সবচেয়ে বেশি পূর্ণ হয়। এই জন্য এই জামানায়ও যদি কেউ টাকা দিয়ে সদকায়ে ফিতর আদায় করে তাহলে অত্যন্ত সুন্দরভাবে আদায় হবে। সুবহানাল্লাহ। এই কথাটা বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব স্পষ্ট বলছে। কিন্তু দুঃখের বিষয়, সারা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব, হের কথার রেফারেন্স কেউ না দিয়া কোন জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি একটু বলছে যার ইবারত করাটা বিশুদ্ধ না। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে তা তেলাওয়াত করতে পারে না, হাদিসের ইবারত পড়লে তা শুদ্ধ হয় না। ওই লোকটা কি বলল? ওনার হাওলা দিয়ে, ওনার রেফারেন্স দিয়ে ওনার কথার উপরে মানুষ আমল করতে চায়। আপনাদের ভিতরে আছে কি না এটা আমি জানি না। যেহেতু আমি এক জায়গায় থাকি, আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসে, প্রতিনিয়ত প্রশ্ন আসে। এই 8 রাকাত তারাবির ব্যাপারও আসে। ওই 8 রাকাত তারাবি এটাও আহলে হাদিসের অভিমত। আরে 8 রাকাত তারাবি সারা বছর আল্লাহর নবী 8 রাকাত আল্লাহর নবী কেমন লাইল করেছে। তোমরা সারা বছর 8 রাকাত নফল নামাজ পড়ো। আল্লাহর নবী তো নফল নামাজ যা 8 রাকাতের কথা আহলে হাদিসরা বলে, এই 8 রাকাত আল্লাহর নবী সারা বছর পড়েছে। তাই তোমরা সারা বছর পড়ো। সারা বছর তারা 1 রাকাতও নামাজ পড়বে না, তারাবির সময় এসে আল্লাহর নবী 8 রাকাত পড়ছে। আরে বেটা, আল্লাহর নবী তো সারা বছর 8 রাকাত পড়ছে, তুই সারা বছর পড়ছ না কেন? কথা বুঝতে পারছেন? এই জন্য আহলে হাদিসের খপ্পরে আমরা পড়বো
না, হক্কানি ওলামা একরাম আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আছে। ওই টুটোফুটি মৌলবী ওদের পিছিয়ে আমাদের ঘোরার সময় নাই। আর একটা বিষয়, যাকাতের ব্যাপারে আল্লাহ বলেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে, ও ধনীদের দল, তোমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে। আমরা কি করি? আমরা মনে করি এই যে যাকাত দিতেছি, এটা মনে হয় আমি গরিবের প্রতি দয়া করতেছি। কশ্চিন কালেও নয়। আপনি যে গরিবকে যাকাত দিচ্ছেন, এটা গরিবের আপনি চুল পরিমাণ উপকার করতেছেন, এটা আপনার হক আপনি আদায় করতে পারতেছেন। এমন একটা জামানা আসবে ধনীরা গরিব খুঁজে পাবে না। হাদিসের ভিতরে আসছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ধনী ব্যক্তি যাকাতের পোটলা নিয়ে ঘুরবে, শত শত মাইল অতিক্রম করে এক ধনী এক গাছের ছায়া অবস্থান করবে, অনেক প্রচন্ড রোদের ভিতরে অপেক্ষা করবে যে কোনো গরিব আসে কিনা। আর আসে না। অপেক্ষা করতে করতে সন্ধ্যাবেলা আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। ওই লোককে দেখে মোহাব্বতের সঙ্গে জড়ায় ধরবে, ভাই রে, আমি তো আপনার অপেক্ষা ছিলাম, আমি কোনো গরিব খুঁজে পাচ্ছি না, সারাদিন অপেক্ষা করতেছি, এই মরুভূমির ভিতরে খুঁজতেছি কোনো গরিব পাওয়া যায় কিনা, তা আপনাকে পেয়ে আমি বড় আনন্দিত, আমার এই যাকাতের টাকাটা নেন। খার আল্লাহ, আপনি ভুল বুঝছেন, আমিও তো খুঁজতেছি গরিব, আমিও কোন জায়গায় গরিব খুঁজে পাওয়া যায় সেই গরিবের সন্তান আমি বের হয়েছি। আপনি আমাকে যাকাতের টাকা দিচ্ছেন, আমি তো যাকাতের টাকা দেওয়ার জন্য বের হয়েছি। এরকম একটা জামানা আসবে। কিন্তু এই গরিবের হক যাকাত, আমরা কি করি? গরিবকে যখন যাকাত দিই মনে করি বহুত কিছু করে ফেলছি জীবনে। এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আপনার সম্পদকে পবিত্র করতে পারলে, গরিবের হক যদি আপনি বুঝে দিতে পারেন, আপনার সম্পদ পবিত্র হবে। এখানে গরিবের কোনো লাভ নাই, বরং গরিব আপনার উপকার করতেছে। আপনার যাকাতের টাকা গরিব নিয়ে আপনার সম্পদকে পবিত্র করে দিচ্ছে, তো গরিব আপনার উপকার করতেছে, গরিব আপনার ক্ষতি করতেছে না। আর গরিবের প্রতি আপনি কোনো দয়াও করতেছেন না, এটা দয়া না, বরং আমি মনে করি গরিব আপনার প্রতি দয়া করতেছে। গরিব যদি আপনার যাকাতের টাকা না নিত, তাহলে আপনার সম্পদ পবিত্র হতো না। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হতেন। এই যাকাতটা আমরা কিভাবে দিই? অধিকাংশ মানুষ সম্পদের হিসাব করে না, আন্দাজ ঠুয়া 200 লুঙ্গি কিনে দিয়ে দেয়। যে লুঙ্গি দেয় ওটা পরার কোনো সিস্টেমই নেই। এরপরে যে কাপড় যেগুলো দেয়, এই কাপড় এটা মশারির ভূমিকা পালন করে। এই জাতীয় একবারে সর্বনিম্ন মানের যে কাপড় এবং লুঙ্গি আছে, যাকাতের নামে এটা আমি মনে করি এটা এক ধরনের শয়তানি। যাকাতের নামে শয়তানি, এই শয়তানি বন্ধ করতে হবে। আপনি ধনী, আপনার উপর যাকাত ফরজ, আপনি গরিবকে টাকা দিয়ে দিবেন, ওই কাপড় দেশে কি করবে? আপনি যে কাপড় দিচ্ছেন এই কাপড় কি পরার মতো আছে? তাহলে এই কাপড় দেশে কি করবে? তাকে কাপড় দেওয়ার অধিকার আপনার নাই, তাকে লুঙ্গি দেওয়ার অধিকার আপনার নাই। আপনার সম্পদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত হিসাব করে যাকাতের টাকা দিয়ে দেন। সে লুঙ্গি কিনুক, সে কাপড় কিনুক, সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনার মতন 10 জনে যদি এরকমের লুঙ্গি দিয়ে দেয়, ওই বেটা তো জামা নাই, শুধু লুঙ্গি দিছে, এই লুঙ্গি তো পরার মতো না। এখন কথা হলো যে এইগুলো দেয় কেন? লাভ আছে তো। আমি একজন গরিবকে গোপনে 10,000 টাকা দিয়ে দিলাম, যা বাবা তোমার আমি যাকাত দিয়ে দিলাম, এটা তো এলাকার মানুষ দেখতেছে না, এটা কি এলাকার মানুষ দেখে? আর যখন 200 লুঙ্গি, এরপরে 200 শাড়ি যখন গ্রামে এরকমের কাঁধে নিয়ে বিতরণ করে, এটা কার পক্ষ থেকে? অমুক সাহেবের পক্ষ থেকে। ওই যে মানুষ দেখে, এই মানুষ দেখানোর জন্য যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। এই সমস্ত শাড়ি লুঙ্গি, এই সমস্ত বাটপাড়ি চিতই সব বাদ দিয়ে দিতে হবে। একেবারে হিসাব করে আপনার সম্পদের কি পরিমাণ যাকাত আসছে, কোনো শাড়ির দরকার নাই, কোনো লুঙ্গির দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনার সম্পদ এর ভিতরে যে পরিমাণ যাকাত আসছে হিসাব করে গরিবের কাছে দিয়ে দেন, তার যা মনে চায় সে কিনে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।